যেসব লবণ জাগে এই ফসল মসল সব পুড়িয়ে যায়, লাল হয়ে যায়। 2 জায়গা চাষ করছি, সব লবণে আমার ধান সব সিড হয়ে গেছে। কৃষকের এমন আক্ষেপ বরগুনা, পটুয়াখালী, ভোলা সহ বরিশাল বিভাগের 6 জেলাতেই গত 10 বছরের ব্যবধানে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসল কম উৎপাদন হচ্ছে বলে দাবি তাদের। কারণ অনুসন্ধানে গবেষণা করে বরিশাল মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট, আর এর ফলাফলে উঠে এসেছে ভয়াবহ চিত্র। সেচের জন্য নদীর পানিতে 0.7 ডিএস এবং মাটিতে 2 ডিএস এর নিচে লবণাক্ততা সহনীয়। তবে বর্তমানে পানিতে 15 থেকে 20 ডিএস এবং মাটিতে 25 ডিএস পার মিটার লবণাক্ততা পাওয়া গেছে। এখন যে পরিস্থিতি আছে, এভাবে যদি লবণাক্ততা বাড়তে থাকে তাহলে কৃষির জন্য এটা একটা অ্যালার্মিং হবে। 10 বছর আগে আন্ধারমানিক, বিষখালী সহ 4টি নদীতে শুকনো মৌসুমে লবণাক্ততা পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে কীর্তনখোলা ও ভোলার একাংশ সহ দক্ষিণাঞ্চলের 20টি নদীর পানিতেই লবণাক্ততা পাওয়ার তথ্য উঠে এসেছে গবেষণায়। গবেষণা আরও বলছে, মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতির কারণে এসব নদীবিধৌত অঞ্চলে ফসল উৎপাদন কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যখন আমাদের উজানের পানিটা ঢুকে, তখন আমাদের লবণাক্ততার পরিমাণটা একটু বাড়ে। কৃষককে মাটি পরীক্ষা করে উপযোগী ফসল রোপণ এবং সরকারিভাবে পানি সংরক্ষণাগারের উপর তাগিদা দিচ্ছে কৃষি বিভাগ। মিষ্টি পানি আমি সংরক্ষণ করবো, সেই সংরক্ষণাগার, জলাধার, সেটি আমার লাগবে। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো করা হবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য মতে, কৃষি জমিতে 12 ডিএস এর বেশি লবণাক্ততা থাকলে তা চাষের অনুপযোগী হয়ে যায়। বরিশাল বিভাগের 6 জেলায় 8,02,000 হেক্টর জমির মধ্যে 4,15,000 হেক্টর জমিতেই লবণাক্ততা পাওয়া গেছে। এখানকার কৃষকরা বলছেন, এমনিতেই সাম্প্রতিক বছরগুলোতে ফসল তাদের কম হচ্ছে, তারপর নতুন করে যে গবেষণার রিপোর্ট বেরিয়েছে এর ব্যাপকতা ভবিষ্যতে আরও বিস্তার লাভ করবে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।